আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে যে যাতে করে ভুটান আর নেপালে তাদের স্থলবন্দর এবং বিমানবন্দর বা ব্যবহার করে কোনো পণ্য রপ্তানি না করতে পারে বা আমদানি না করতে পারে। এজন্য গতকালকে পেট্রোপোল বাংলা থেকে অর্থাৎ দেখলাম যে বেনাপোল স্থলবন্দরে পেট্রাপোল থেকে 4টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। সেখানে তারা বলছে যে আমাদের কাছে সিটি এসেছে অর্থ মন্ত্রণালয় থেকে, মানে সিবিআইসি থেকে সিটি এসেছে যে এই সার্ভিসটি স্থগিত করতে হবে, এই সার্ভিসটি বাতিল করতে হবে, এই সেবাটি দেওয়া যাবে না। এরপরে তারা সেখান থেকে আপনার 4টি পণ্য বোঝাই ট্রাক আবার বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। একটি টিভি চ্যানেলে, বাংলাদেশের একটি টিভি চ্যানেলে নিউজটি প্রচার করছে। অবশ্য আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে সমস্যা নাই, তারা যদি না দেয় তাহলে তারা তৈরি পোশাক বা অন্যান্য বাণিজ্যের ক্ষেত্রে ভুটান এবং নেপালের সাথে ব্যবসা স্বাভাবিক রাখতে তারা বাংলাদেশ বিমানবন্দর এবং বাংলাদেশের ঢাকা বিমানবন্দর এবং সিলেট বিমানবন্দর তারা ব্যবহার করবেন। এখন কোনো না কোনো তো অসুবিধা হবেই। যদি অসুবিধা নাই হয় তাহলে এই সুবিধাটা আমরা কেন এতদিন নিয়েছি? এখন ঘটনা হলো ডিপ্লোম্যাটিক পাওয়ার বা কূটনৈতিক শক্তি ব্যবহার করে রিলেশন বিল্ড আপ না করে যদি আমরা সব কাজে এইভাবে ঢ্যাক্কা মারামারি শুরু করি, হয়তো বা যারা ক্ষমতায় বা ক্ষমতার আশেপাশে আছে তারা কিন্তু দেখেন, যেমন শেখ হাসিনা চলে গিয়েছে, শেখ হাসিনার মন্ত্রী মিনিস্টাররা যতটা জৌলুস আনন্দের সাথে বিদেশে বসে ঈদ উদযাপন করেছে, মন্ত্রী মিনিস্টাররা, সংসদ সদস্যরা, বাংলাদেশের যারা তাদের সাধারণ কর্মী ছিল, সাধারণ জনগণ, তারা কিন্তু পুরো হতাশায় নিমজ্জিত এবং তারা তাদের পরিবারের সাথে ঈদটা পর্যন্ত কাটাতে পারে নাই। অর্থাৎ এই যে কথা, যে হ্যাক্কা মারা কথা, গায়ে জোর দেওয়া কথা, এই সুবিধা বাতিল করলো তো এই সুবিধা ব্যবহার করব, এ করে একসময় বাংলাদেশের সম্পদটাকে নষ্ট করে যদি ক্ষমতাচ্যুত হয়ে যায়, তখন আমাদের মতো সাধারণ জনগণের ভোগান্তির আর কুল কিনারা থাকবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।